নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি চিংড়ির চপ। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে চিংড়ির চপ তৈরি করার জন্য এইখানে 300 গ্রাম একদম যে কুচো চিংড়ি, সেই চিংড়ি নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়েছে এইখানে সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে হাফ হাফ করে ভেজে নেব, যেহেতু মাছের পরিমাণটা অনেকটাই বেশি। এপিট ওপিট করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এবার নামিয়ে ফেলবো। আর যে অর্ধেকটা চিংড়ি মাছ ছিল সেগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার মাছ ভেজে তুলে নেবার পরে কড়াইতে দিচ্ছি সাদা তেল, আর তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলের থেকে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ থেতো করে নেওয়া আদা আর 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন, 1 চা চামচ থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে কালারের জন্য দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। মশলার থেকে সুন্দর যখন ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিতে হবে সিদ্ধ করে নেওয়া আলু। ম্যাশ করে নেওয়া আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর 3 থেকে 4 মিনিট আলুটাকে কষাবো। তারপর এর মধ্যে দেব যে ভেজে যে শুকনো লঙ্কা নেওয়া হয়েছিল সেই শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আলুর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর কাইটা শুকনো হবার জন্য ওপরে ছড়িয়ে দেব অল্প করে বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে কি হবে যে আলুর যে নরম ভাবটা থাকে সেটা চলে যাবে আর চপটা খুব ভালো হবে। কাইটা কিন্তু অলমোস্ট রেডি। এবার একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। কাইটা ঠান্ডা হতে হতে অন্যদিকে একটি পাত্রে এইখানে বেসন নিয়েছি আর বেসনে দিচ্ছি লবণ। বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলে নিতে হবে। আর বেসন যত ফেটানো হবে তত কিন্তু চপটা ভালো ফুলবে। বেসন ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেল। আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হতে হতে অন্যদিকে যে চিংড়ির কাই করে রাখা হয়েছিল সে কাই অল্প অল্প হাতের মধ্যে নিয়ে হাতের মুঠোতে গোল গোল করে তারপরে চ্যাপটা করে দিয়ে সুন্দর করে শেপ আনতে হবে। এইভাবেই ঠিক একটা একটা করে চপের আকারে করে নেব। একসাথে অনেকগুলো চপের শেপ
করে নিলাম। আর একটা করে নিয়ে বেসনে এপিট ওপিট করে ভালো করে চুবিয়ে তারপরে গরম তেলে ছেড়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, আর তেলে ছাড়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিতে হবে চপটা হবার জন্য। দেখাই যাচ্ছে তেলে চপগুলো ছাড়া মাত্র কত সুন্দর ফুলে উঠেছে। বেসন যত ভালো ফেটানো হবে চপও কিন্তু তত ভালো ফুলবে। এইভাবে এপিট ওপিট করে চপগুলোকে ভেজে নেব। চপগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার একটি পাত্রে তেল ছেঁকে তুলে নেব, আর অন্য চপগুলোও ঠিক একইভাবে ভাজবো। তৈরি হয়ে গেল চিংড়ির চপ। রেসিপিটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।